ঘরে ঢুকে লুটের পর নারীকে গলা কেটে হত্যা। কয়েকজন ছাত্রের কথায় নির্বাচন হচ্ছে না, মেজর হাফিজ। বিএনপি কেন ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে, দাবি আদায়ে কতটা সফল হবে দলটি। এবং সর্বশেষ জানাবো, উপকূল অতিক্রম করছে গভীর নিম্নচাপ, 16 জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ঘরে ঢুকে লুটের পর নারীকে গলা কেটে হত্যা। নোয়াখালীর হাতিয়া উপজেলায় ঘরে ঢুকে লুটের পর আমেনা বেগম নামে এক নারীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের শতফুল গ্রামে এই ঘটনা ঘটে। আমেনা বেগম গ্রামের মোহাম্মদ ইমরান উদ্দিনের স্ত্রী। নিঝুমদ্বীপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল মোমিন বাবলু জানান, আমেনা বেগমের স্বামী স্থানীয় বাজারে শুটকির ব্যবসা করেন। ছেলেরা জেলের মাইজদিতে থেকে লেখাপড়া করছেন। বাড়িতে স্বামী স্ত্রী থাকেন। বুধবার সন্ধ্যায় ইমরান উদ্দিন বাড়িতে গিয়ে দেখেন স্ত্রী এশার নামাজ পড়ছেন। এরপর তিনি আবার বাজারে চলে যান। আমিরুল বলেন, রাত 10:30টার দিকে ইমরান বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা খোলা, তার স্ত্রী ঘরে নেই, তবে ঘরে রক্ত দেখতে পান তিনি। তাৎক্ষণিক বিষয়টি আমাকে জানান। পরে আমি কয়েকজন নিয়ে তার বাড়িতে যাই। খোঁজাখুঁজির এক পর্যায়ে দেখতে পাই আমেনার রক্তাক্ত মরদেহ পুকুরে ভাসছে। গলা কেটে হত্যার পর লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। ইমরান উদ্দিনের বাড়িতে লুটপাট করা হয়েছে বলে জানান তিনি। নিঝুমদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আব্দুল মান্নান বলেন, গলা কেটে ওই নারীকে হত্যা করা হয়েছে। পরে মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়। পুকুর থেকে রাত 2:15টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM আজমাল হুদা বলেন, পুলিশ এই হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদরে পাঠানোর কার্যক্রম চলছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। কয়েকজন ছাত্রের কথায় নির্বাচন হচ্ছে না, মেজর হাফিজ। কয়েকজন ছাত্রের কথায় নির্বাচন হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সেনাবাহিনীর প্রধান বলছেন ডিসেম্বরে নির্বাচন চান, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন চায় না। কয়েকজন ছাত্রের কথায় নির্বাচন হচ্ছে না। মেজর হাফিজ বলেন, সংস্কার করবে নির্বাচিত সরকার। তথাকথিত শিক্ষিত সমাজ বারবার দেশকে বিভ্রান্ত করছে। বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছে তাদের বেশিরভাগেরই বিগত সংগ্রামে কোনো অবদান নেই। এমনকি ফেসবুকেও হাসিনা বিরুদ্ধে মিনিমাম কোনো পোস্ট দেয়নি তারা, অথচ তারা দেশের ভাগ্যবিধাতা হয়ে বসে আছে। ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক ষড়যন্ত্রের লীলাভূমিতে পরিণত হয়েছে বাংলাদেশকে যুদ্ধের মধ্যে জড়ানো হচ্ছে। করিডোর নিয়ে দেশকে যুদ্ধ পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বিএনপি কেন ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে, দাবি আদায়ে কতটা সফল হবে দলটি। দেশের অন্যতম প্রধান দল বিএনপি এবার নির্বাচন নিয়ে বক্তব্য তুলে ধরেছে আলটিমেটামের সুরে। ঢাকার নয়াপল্টনে এক সমাবেশে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান বলেছেন, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। খবর বিবিসি বাংলার। নির্বাচন প্রশ্নে অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াতে এমন বিএনপির শীর্ষ পর্যায় থেকে বক্তব্য দেওয়া হলে বলে বিশ্লেষকরা মনে করছেন। প্রশ্ন হচ্ছে, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের জন্য কেন চাপ বাড়াতে চাইছে বিএনপি? কতটা চাপ তৈরি করতে পারবে তারা? নির্বাচনের সময়ের ব্যাপারে চাপ বাড়ানোর কৌশল নিয়ে এগোতে গিয়ে রাজনীতিতে বিএনপি একা হয়ে পড়বে কিনা, এই প্রশ্ন আলোচনা রয়েছে রাজনৈতিক অঙ্গনে। কারণ বিএনপির এই অবস্থানের সঙ্গে নেই বর্তমানে রাজনীতিতে প্রভাবশালী অন্য দলগুলো, অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দল জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামী। নির্বাচন নিয়ে সরকারের অবস্থানের প্রতি এই দলগুলোর সমর্থন রয়েছে বলা যায়। তবে বিএনপির অভিযোগ আছে যে অন্তর্বর্তী সরকার বিএনপি এবং সেনাবাহিনীকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছে। যদিও সরকারের একাধিক উপদেষ্টার সঙ্গে কথা বলে তারা এই ধরনের অভিযোগ মানতে রাজি নন, কিন্তু বিএনপির নেতাদের বক্তব্য সরকারের ওপর চাপ বাড়ানোর কৌশল এখন সামনে এসেছে। দলটির শীর্ষ নেতৃত্ব ডিসেম্বরেই নির্বাচনের প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশের মানুষের প্রতিও আহ্বান জানিয়েছেন। দলটির নেতারা বলছেন, বাধ্য না হলে অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ দেবে না। এমনকি সরকার ডিসেম্বরে নির্বাচন করতে চায় না বলে তারা মনে করেন। সেই কারণে সরকারকে বাধ্য করানোর চেষ্টা তাদের থাকবে। বিএনপির বক্তব্য বা চাপ বাড়ানোর কৌশল নিয়ে সরকারের দিক থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বুধবার জাপান সফরে গিয়ে দেশটির সরকারের ঊর্ধ্বতনদের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করার পুরনো অবস্থানই তুলে ধরেছেন। অন্যদিকে
প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনা নিয়ে সম্প্রতি যে সংকট তৈরি হয়েছিল তা সামাল দিতে তিনি গত শনি ও রোববার 2 দিনে 22টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। দলগুলোর সঙ্গে এই আলোচনার সংকটের সমাধান হয়েছে বলা হচ্ছে। রাজনীতিকদের অনেকে এবং বিশ্লেষকরা বলছেন আপাতত উত্তেজনা থেমেছে, কিন্তু এই সরকারের অংশীজনদের মধ্যে বড় দুই শক্তি বিএনপি ও সেনাবাহিনীর সঙ্গে সরকারের দূরত্ব কমেনি, রয়ে গেছে অস্বস্তি। কেন চাপ বাড়াতে চাইছে বিএনপি? নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় যাবে এই ধারণা তৈরি হয়েছে বিএনপির নেতাকর্মীদের মধ্যে এবং দেশের রাজনীতিতে, কারণ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভোটের মাঠে অন্য কোনো দলকে শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করছে না বিএনপি। ফলে রাজনৈতিক দল হিসেবে তৈরি হওয়া সুযোগ বা সম্ভাবনা দ্রুত কাজে লাগিয়ে ক্ষমতায় যাওয়ার একটা বিষয় রয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন বিএনপি ইতোমধ্যেই ক্ষমতার দ্বারপ্রান্তে। এমন চিন্তা থেকে রাজধানী থেকে একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত দলটির নেতাকর্মীদের অনেকে আধিপত্য বিস্তার, দখল, চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন। এই ধরনের অপরাধে জড়িত নেতাকর্মীদের অনেকেই পদ থেকে সরিয়ে দেওয়া এবং এমনকি বহিষ্কার করা সহ সাংগঠনিক বিভিন্ন ব্যবস্থা নিয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্ব। কিন্তু থামানো যায়নি বিএনপির নেতাকর্মীদের দখল, চাঁদাবাজির মতো অপরাধ। এই পরিস্থিতি সাধারণ মানুষের মধ্যে বিএনপি সম্পর্কে এক ধরনের নেতিবাচক ধারণার জন্ম দিয়েছে। অনেক সমালোচনার মুখে পড়তে হচ্ছে দলটিকে। নেতাকর্মীদের এই সব ধরনের অপরাধের অভিযোগ নিয়ে চিন্তিত বিএনপির নেতৃত্ব। তারা মনে করছেন নির্বাচন অনুষ্ঠানে যত দেরি হবে দলের নেতাকর্মীদের সামলানো তত কঠিন হবে। দখল, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের চেষ্টা বা এ ধরনের অপরাধ বাড়তে থাকবে। এমন প্রেক্ষাপটে নির্বাচন দেরিতে হলে কতটা সহায়ক পরিস্থিতি থাকবে সেটা দলটিকে ভাবাচ্ছে। হয়তো তারাই ক্ষমতায় যাবে, কিন্তু সমালোচনা বাড়বে। ষড়যন্ত্র তত্ত্ব কাজ করছে বিএনপির ভেতরে। দলটির নেতারা মনে করছেন এনসিপির প্রতি প্রধান উপদেষ্টার অধ্যাপক ইউনূসের দুর্বলতা বা পক্ষপাতিত্ব আছে। এই দলটি সংস্কার ও আওয়ামী লীগের নেতাদের বিচার শেষ করার পর নির্বাচন চায়, আর জামায়াত সুবিধাবাদী একটা অবস্থান নিচ্ছে। এই দুটি দলের সঙ্গে ইসলামপন্থী আরও কিছু দলকে এক অবস্থানে এনে সরকার বিএনপিকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছে। এমন ষড়যন্ত্রের অভিযোগও বিএনপি আনছে। তবে জামায়াত ও এনসিপি এমন অভিযোগ মানতে রাজি নন। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিবিসিকে বলেন, আগামী বছর রোজার আগে বা পরে নির্বাচন চান তারা। তাদের এই অবস্থানকে ভিন্নভাবে দেখা ঠিক হবে না বলে উল্লেখ করেন তিনি। ভোট হলেই বিএনপি ক্ষমতায় আসা নিশ্চিত, এই বাস্তবতা থাকার পরও বিএনপিকে ঠেকানো যায় কিনা এই ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা রয়েছে বলেও বিএনপির নেতারা বিশ্বাস করেন। অন্তর্বর্তী সরকারের ভেতরে ক্ষমতায় থাকার লোভ তৈরি হয়েছে, সেজন্য নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা রয়েছে। এমন ধারণা থেকে বিএনপির নেতারা এখন সরকারের সমালোচনা করছেন। বুধবার ঢাকায় বিএনপির আয়োজনে তারুণ্যের সমাবেশে বিএনপির নেতা তারেক রহমানও বলেছেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে মনে হয় এরই ভিতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। তিনি এও বলেন, জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তী সরকারের ভেতরে ও বাইরে কারো কারো মনে হয় ভিন্ন উদ্দেশ্য রয়েছে। অন্তর্বর্তী সরকার দুর্বলতার বিষয়কেও বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়ার পেছনে যুক্তি হিসেবে দেখাচ্ছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারা, অর্থনীতি সহ সব ক্ষেত্রে পরিস্থিতি সামলাতে সরকারের ব্যর্থতা রয়েছে। সেই ব্যর্থতা ঢাকতে সরকার ও ষড়যন্ত্র তত্ত্ব আওড়াচ্ছে। এর মধ্যে নির্বাচন প্রলম্বিত করার চিন্তা কাজ করছে বলেও বিএনপির নেতাদের অনেকে মনে করেন। আর সেই জন্যই বিএনপি ডিসেম্বরে নির্বাচন করার জন্য সরকারের উপর চাপ বাড়ানোর কৌশল নিয়ে এবার মাঠে নামছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।